হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক দিন যাবত ভিডিও ছাড়ছি, এই ধরনের ভিডিও, ইসলামিক ভিডিও। ইসলামিক বলতে কোনো ভিডিও না, আমি হিন্দু ধর্মের ভিডিও আমি এই আমার চ্যানেলে হয়তো আপলোড দেই। আমি কোনো জাতিকে অপমান করছি না, সেই ধরনের ভিডিও আমি বানাই না। সৃষ্টিকর্তা মহান, সেই সম্পর্কে আমি কিছু ভিডিও বানাই। আমি এই ইউটিউব চ্যানেলের থেকে আমি বুঝতে পারি, কমেন্টগুলো আমি সবারই কমেন্ট পড়ে দেখার জন্য চেষ্টা করি। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে কমেন্ট করবেন, আর ভুলভাল কমেন্ট কেউ করবেন না। পুরো ভিডিও দেখে তারপরে কমেন্ট করবেন। কাজী জাবের আহমেদ কী বলে এই ভিডিওতে তুলে ধরা হবে, মহানবী সম্পর্কে বা কারবালা সম্পর্কে কিছু কথা এই ভিডিওতে তুলে ধরা হবে। আপনারা পুরো ভিডিও দেখে তারপরে আমাকে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে। বেশি কথা আর বাড়াচ্ছি না, তাহলে ভিডিওর মূল অংশে চলে যাই। রসুলের ইন্তেকালের 48 বছর পরে কারবালা ঘটে, রসুলের আওলাদের কল্লা কাটে। তাইলে রসুল জাহেরি অবস্থায় থাকা কালিক যে বাণী বলছেন সেগুলো হাদিস, সেগুলো কোরআন। তো রসুলের ইন্তেকালের 48 বছর পরে কারবালা হয়, তাইলে 48 বছর পরে কারবালা হয়, সেটা হাদিসে থাকবো কেমনে? এখন কারবালা যখন হয়েছে 680 সালে, এই 680 সালে কারবালা হয়েছে। আর ইমাম বুখারী হাদিস লিখছে 830 সালের পরে। 680 সালে কারবালা হয়েছে, আর 830 সালের পরে ইমাম বুখারী হাদিস লিখছে। ইমাম বুখারীর জন্ম হইল 810 সালে, বুঝছো? তাহলে 810 সালে ইমাম বুখারীর জন্ম, 830 সালে ইমাম বুখারী হাদিস লেখা শুরু করলো। তাইলে পরে এই 680 থেকে 810 তো কত হয়? 130 বছর। 130 বছর পরে ইমাম বুখারীর জন্ম, আর 20 বছর পরে লেখা শুরু করছে, মানে 150 বছর। কারবালারও 150 বছর পরে ইমাম বুখারী হাদিস টুকাইছে সারা আরব বইরা। ইমাম বুখারী উজবেকিস্তানের মানুষ, ইমাম বুখারীর মাতৃভাষা ফার্সি, আরবি না। কারবালা ফোরাত নদীর তীরে অবস্থান করতেছেন। আগামীকাল 10ই মুহররম। 10ই মুহররমে আসরের পরে মাওলা হুসাইন শাহাদাত বরণ করবে সপরিবারে। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর বুকে আগমন করেন 5ই শাবান 4 হিজরি, 10ই জানুয়ারি 626 খ্রিস্টাব্দে। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 বছর 7 মাস মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সোহবতে, তার নিকটে জাহিরিভাবে সশরীরে ছিলেন। তিরমিজি শরীফের 3722 নম্বর হাদিস। আল্লাহকে মহব্বত করে যে তিনি রেজেক দান করে, আমাকে ভালোবাসো আল্লাহকে রাজি করার জন্য, এবং আমার আহলে বাইতকে মহব্বত করো আমাকে মহব্বত করার কারণে। আল্লাহ রসুল বলছেন যে আল্লাহকে মহব্বত করে যে তিনি রেজেক দান করে, আমাকে ভালোবাসো আল্লাহকে রাজি করার জন্য, এবং আমার আহলে বাইতকে মহব্বত করো আমাকে মহব্বত করার কারণে। এখন রসুলকে মহব্বত করতে হইলে রসুলের আওলাদকে মহব্বত করতে হবে। তাই পৃথিবীর বিখ্যাত ওলিয়ে কামেল এবং শায়ের এবং লেখক আল্লামা নুরউদ্দিন আব্দুর রহমান জামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন মহানবী এবং মাওলা হুসাইন সম্পর্কে, মোহাম্মদ জানে আলম আস্ত জামি ওয়া হুসাইন বিন আলী জানে মোহাম্মদ। এর অর্থ হচ্ছে, জানো কি জামি? জামি তুমি কি জানো? সমস্ত জগতের জান হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান হচ্ছে হুসাইন ইবনে আলী আলাইহিস সালাতু ওয়াসসালাম। কে বলেছেন? আল্লামা নূরউদ্দিন আব্দুর রহমান জামি। তিনি বলেছেন, বশত কো সাদা গস্তা বেচারায় জামি গুলামে গুলামানে আলে মুহাম্মদ। বেচারা জামি সব সময় এই বাসনা নিয়েই থাকে, এই বিশ্বাস নিয়েই থাকেন কি গোলামে গোলামানে আলে মুহাম্মদ। বেচারা জামি শুধু মহানবীর গোলাম না, মহানবীর বংশের গোলামেরও গোলাম হচ্ছে আল্লামা জামি। আল্লামা জামি বলেছেন, সারা জগতের জান হচ্ছে মহানবী, আর মহানবীর জান হচ্ছে মাওলা হুসাইন। মিশকাত শরীফে একটি হাদিস আছে, আল্লাহর হাবিব তিনি বলছেন, ওয়াজকিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি ওয়াজকিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি। তোমরা আহলে বাইতকে কষ্ট দিও না, তোমরা আহলে বাইতকে কষ্ট দিও না। কেন? আল্লাহর হাবিব গাদিরে খুমে বলে গেছেন, হে মানব জাতি জীবনে পথভ্রষ্ট হবে না, বিপথগামী হবে না যদি তোমরা শক্ত দুইটা জিনিস ধরে রাখো। একটা হইল কেতাব আল্লাহি, আল্লাহর কেতাব, ওয়া ইত্রদাহি ওয়া আহলে বাইতি, এবং আমার বংশ আহলে বাইত, ইত্রাদ আমার নবীর বংশ, নবীর বংশকে এবং নবীর দেওয়া কিতাবকে যদি শক্তভাবে এই মানব জাতি ধীরভাবে ধরে রাখে, জীবনে কোনো দিন পথভ্রষ্ট হবে না এবং বিপদগামীও হবে না। কিন্তু সেই মানব জাতির মধ্যে, মুসলমানদেরই মধ্যে এক দল পথভ্রষ্ট মুসলমান, বিপথগামী মুসলমান, লেবাসদারি মুসলমান, স্বার্থবাদী মুসলমান, বস্তু পূজারী মুসলমান, সৈনিক ধর্মের মুসলমান, সৈনিক মুসলমান, তাহারা কী করলো? আল্লাহর রসুলের বংশকে তাহারা একে একে হত্যা করলো এবং সকলকেই শহীদ করলো। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম শাহাদাত বরণ করেন 10ই মুহররম 61 হিজরি 10ই অক্টোবর 680 খ্রিস্টাব্দে। মোট 54 বছর ধরাধামে ছিলেন মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম এই পৃথিবীর বুকে। 680 খ্রিস্টাব্দে 10ই অক্টোবর 60 হিজরি 9ই মুহররম কারবালা অনুষ্ঠিত হয়। এখন এই পৃথিবীর বুকে আমরা দেখি দুই ধরনের মুসলমান আছে। একটি হইল এজিদি মুসলমান, আরেকটি হইল হুসাইনি মুসলমান। এই পৃথিবীতে কয় ধরনের মুসলমান আছে? দুই ধরনের। একটা হইল হুসাইনি মুসলমান, আর একটা হইল এজিদি মুসলমান। তুমি যদি মুসলমান হইতে চাও, হুসাইনি মুসলমান হইতে হবে। এজিদি মুসলমান এবং হুসাইনি মুসলমান এই দুইয়ের মধ্যে কি পার্থক্য? হুসাইনি মুসলমান তাহারা সালাত কায়েমকারী, জাকাত আদায়কারী, হজ পালনকারী, কুরবানি নিজেরাই হয়ে থাকে এবং আমলে সালেহাকারী। আর এজিদি মুসলমান হচ্ছে সালাত দেখানেওয়ালা, কুরবানি দেখানেওয়ালা, হজ দেখানেওয়ালা। এজিদি মুসলমানেরা সালাত পড়ে আওলাদে রসুলদেরকে হত্যা করতে পারে। এজিদি মুসলমানেরা হজ করে আওলাদে রসুলদেরকে, মুমিনদেরকে হত্যা করতে পারে, কারণ হজ করেই আইছিল কারবালা যুদ্ধে হত্যা করতে। কারণ মাওলা হুসাইন তিনি এই কারবালা থেকে, মক্কা নগরী থেকে মাওলা হুসাইন
মক্কা নগরী থেকে 60 হিজরির 8ই জিলহজ মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দেয়। তার মানে 9 এবং 10 জিলহজ হলো কুরবানি এবং হজ পালন হয়ে যায়। আর এজিদ সে ক্ষমতায় বসে, দামেস্কের মসনদে বসে হচ্ছে 60 হিজরির রজব মাসে তিনি দামেস্কের সিংহাসনে বসে। তাহলে 60 হিজরির রজব মাসে সে দামেস্কে বহে। তাহলে এইখানে 60 হিজরির 8ই জিলহজ মাসে মাওলা হুসাইন কারবালার উদ্দেশ্যে মক্কা থেকে রওনা দেয়। তার মানে এজিদ কারবালাটা ঘটায় রজব, শাবান, রমজান, জিলকদ, জিলহজ, মানে ক্ষমতায় বইয়া 3 মাসের ভিতরে কারবালা ঘটায় দেয় এজিদে। এখন এই এজিদ যে কারবালাটা ঘটাইল, এটা কি নতুন কিছু না পুরনো? মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম তার আদর্শের মুসলমানরা কখনোই জুলুম করেন না, তারা মজলুম, নির্যাতিত হয়। এজিদি দর্শন, এজিদের স্বভাব চরিত্র হইল অন্যের বাড়িতে যায় আগুন দেওয়া। এটা কিন্তু এজিদের চরিত্র। যাহারা দেখবা ধর্মের দোহাই দিয়ে অন্যের বাড়িতে যায় আগুন দেয়, বুঝবা এটা এজিদের আওলাদ, এজিদের বংশ। যাহারা অন্যের বাড়িতে ঘেরাও কইরা বাড়িঘর ভাঙচুর করে, তারা এজিদের আওলাদ। কারণ কুফায় এজিদের বাহিনী রসুলের তাবুত আগুন দিছিল, মানে মহানবীর আওলাদ মাওলা হুসাইনের তাবুতে আগুন দেয়, তার সম্পদ লুট করছিল। এটি সব এজিদি চরিত্র। এজিদি চরিত্র এখনো আছে। এজিদ মরিয়া গেছে, কিন্তু এজিদের স্বভাব মরে নাই, এজিদের দর্শন মরে নাই, এজিদের নফস ধ্বংস হয় নাই। এজিদের নফস আছে, এজিদের দেহ ধ্বংস হয়েছে, এজিদের মসনদ ধ্বংস হয়েছে, ক্ষমতা ধ্বংস হয়েছে, কিন্তু এজিদের যে চেলা চামুন্ডা এরা কিন্তু আছে, এবং এজিদের চরিত্রটা আছে। বাড়িঘর সম্পদ তাবু লুট করা এজিদের চরিত্র। তো এই ইয়েজিদ শহীদ করলো কাকে খুশি করার জন্য? আল্লাহর রসুলের আওলাদদেরকে শহীদ করলো কারে খুশি করার জন্য? এজিদের বাহিনী, এজিদ, তাই না? বদর, উহুদ, খায়বার এই সকল যুদ্ধেই সাহাবায়ে কেরাম অনেক কাফেরদেরকে হত্যা করছে। উদ্দেশ্য কি ছিল? আল্লাহ এবং আল্লাহর রসুলের দিন প্রতিষ্ঠা করার জন্য এবং আল্লাহ এবং আল্লাহর রসুলকে খুশি করার জন্য। তো এজিদ যে মাওলা হুসাইনকে শাহাদাত করলো, হত্যা করলো, এইটা কারে খুশি করার জন্য করলো? কে খুশি হইল মাওলা হুসাইনকে শাহাদাত করাতে? এজিদ তো তার সিংহাসনের জন্য, রাজত্বের জন্য শয়তানরে খুশিকরণের লেগা, ওর বাপ দাদা মবিয়ারে খুশি করার লেগা, আবু সুফিয়ানরে খুশি করার লেগা, হিন্দারে খুশি করার লেগা মাওলা হুসাইনকে শাহাদাত করেছে। কারণ প্রত্যেকটা কাজেরই তো একটা উদ্দেশ্য থাকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রসুল মহানবী নিজেই বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতিল্লাহি রাব্বিল আলামিন। কুল বলে দিন, হে আমার রসুল, নিশ্চয়ই কুল ইন্না সলাতি, নিশ্চয়ই আমার এই সলাত, সংযোগ, যোগাযোগ, আমার উৎসর্গ, আমার নুসুকি মানে উৎসর্গ, কুরবানি, আমার এই হায়াত, আমার মৌত এবং আমার সব রকম ইবাদত রব্বুল আলামিনের জন্য। তাহলে রসুলের সলাত, মুমিনের সলাত, ইমামের সলাত কার জন্য? রব্বুল আলামিনকে খুশি করার জন্য। রসুলের কুরবানি, ইমামের কুরবানি, মুমিনের কুরবানি রবকে খুশি করার জন্য। এবং রসুলের জীবন, মুমিনের জীবন, অলির জীবন, ইমামের জীবন, তাদের জীবন এবং মরণ দুটোটাই রবের জন্য। তাহলে এজিদ যে মাওলা হুসাইনকে শহীদ করলো এবং হুসাইন আলাইহিস সালামের আওলাদদেরকে শহীদ করলো এবং
হুসাইন আলাইহিস সালামের প্রেমিকদেরকে শহীদ করলো, শহদানে কারবালাদেরকে যে হত্যা করলো, কাকে খুশি করার জন্য? মাওলা হুসাইনকে খুশি হত্যা করাতে কি আল্লাহ রাব্বুল আলামিন এজিদের প্রতি খুশি? নাউযুবিল্লাহি মিন যালিক। আওলাদে রাসূলদেরকে, ইমামদেরকে হত্যা করা, এজিদ যে হত্যা করলো এর জন্য কি আল্লাহ খুশি হয়েছে এজিদের উপরে? নাউযুবিল্লাহি মিন যালিক। মাওলা হুসাইনের প্রেমিকদেরকে এবং আওলাদে রাসূলদেরকে হত্যা করার কারণে আল্লাহ কি এজিদের উপরে খুশি হয়েছে? আল্লাহর রাসূল এজিদের উপরে খুশি হয়েছে? নাউযুবিল্লাহি মিন যালিক, না, কখনোই খুশি হয় নাই। আল্লাহর রাসূলের ঘরের শাহজাদিদেরকে, মাওলা হুসাইনের স্ত্রী, বোন, মেয়েদেরকে বাজারে বাজারে বেপরদা করে ঘোরানোতে কি আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হয়েছে এজিদের উপরে? নাউযুবিল্লাহি মিন যালিক। তা আমার প্রশ্ন হইল, যে মৌলবী, যে পীর সাহেব, যে মোল্লার গোষ্ঠী বলে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের উপরে আল্লাহ লানত, আল্লাহ নান্নত তাদের উপরে, এই বদনসিবদের উপরে। কেন? রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদুয়ান শব্দের অর্থ হইল আল্লাহ যাহার উপর খুশি এবং তিনিও আল্লাহর উপরে খুশি। তাইলে আওলাদে রাসূলদেরকে হত্যা করার কারণে, শহীদ করার কারণে এজিদের উপরে বুঝি আল্লাহ খুশি হইল, রসুল বুঝি খুশি হইল? নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে যাহারা বলে তারা এজিদের দালাল, হ্যাঁ, তারা এজিদের প্রেতাত্মা, এজিদ বাহিনীর ওই পুরানা নফস এখন দেহ ধারণ করে বাংলার জমিনে মোল্লা হয়ে ঘুরতাছে, তাই না? কারণ আমরা দেখেছি এজিদের বাহিনীতে 350 মুফতি মিলা ফতোয়া লিখিতভাবে দিছিল, ইমাম হুসাইন রাষ্ট্রদ্রোহী, ওয়াজিবুল কতল, তাকে বাগি বইলা ফতোয়া দিছিল যে তাকে হত্যা করা ওয়াজিব। এজিদের 33,000-এর বাহিনীতে ওইখানে আমরা দেখতে পাই সাহাবীর ছেলে হযরত সাদ বিন আবু ওয়াক্কাসের ছেলে আমার ইবনে সাদ, তিনি ছিলেন এজিদ বাহিনীর জেনারেল। এজিদ যাকে জেনারেল করেন তার নাম হচ্ছে ইবনে জিয়াদ, ইবনে জিয়াদ যাকে জেনারেল করেন তার নাম আমার ইবনে সাদ। আমার ইবনে সাদের নেতৃত্বে যে কমান্ডার তিনি হলেন শিমার। তাহলে এই শিমার হচ্ছে মাওলা আলীর শালা, ইমাম আব্বাস আলমদারের মামা। আর আমার ইবনে সাদ তিনি হচ্ছেন সাদ বিন আবু ওয়াক্কাসের ছেলে, যিনি বদরি সাহাবী ছিলেন। বদরের যুদ্ধে হযরত সাদ তিনি খুব ভালো তীরন্দাজ ছিলেন। আল্লাহর হাবিব বলছে, হে সাদ, তোমার উপরে আমার মা বাপ কুরবান হোক, যেই পর্যন্ত এই কাফেরেরা পরাজয় বরণ না করে তোমার তীর যেন না থামে। সেই আমার আবু ওয়াক্কাস বিন সাদের ছেলে এই আমার ইবনে সাদ, যে আওলাদে রাসূলের কল্লা কাটার লেগে কারবালায় খাড়ায় রয়েছে। আর এই ইবনে জিয়াদ ছিল হইল আবু সুফিয়ানের জারর সন্তান। হ্যাঁ, আবু সুফিয়ান নিজেও জারর সন্তান, আবু সুফিয়ান যেটিরে জন্ম দিছে ইটিও জারর সন্তান। এই ইবনে জিয়াদও জারর সন্তান, মুয়াবিয়াও জারর সন্তান। মক্কা বিজয়ের পরে মুয়াবিয়া কলমা পড়ছে, এটা সত্য, কিন্তু সন্তান তো জারর সন্তান। কারণ হিন্দারে তার মুয়াবিয়ার বাপ আবু সুফিয়ান বিয়া করে কাবিন দিয়ে আনে নাই, কারণ ওই সময় রসুলের আবির্ভাবই হয় না। বিয়াই বুকুর থেকে, বিয়া তো রসুলের শরীয়ত, রসুলের বাপ দাদা গো শরীয়ত। আবু সুফিয়ান তো নর্তুকিরে বিয়া করে আনছে, নর্তুকির ঘরের পোলা, হিন্দার ঘরের পোলা মুয়াবিয়া, এর কত ভালো হইব? তাহলে এই যে বিষয়, এই আবু ওয়াক্কাস এই সাহাবার ছেলে কারবালায় দাঁড়ায় ছিল, সাহাবার ছেলে কারবালায় দাঁড়ায় ছিল, তিনিও সাহাবি, সাহাবার ছেলে, উনিও সাহাবি, রসুলকে দেখছে। আচ্ছা, কোরআনে হাফেজ ছিল কারবালায়, মুফতি ছিল কারবালায়, মুহাদ্দিস ছিল কারবালায়, নামাজি ছিল কারবালায়, পাগড়িওয়ালা ছিল কারবালায়, টুপিওয়ালা ছিল কারবালায়, জুব্বাওয়ালা ছিল এজিদের পক্ষে কারবালায়, এবং এই নামাজি ছিল, রোজাদার ছিল, হাদি ছিল এজিদের পক্ষে কারবালায়। এজিদের সৈন্যগুলো একটাও অমুসলিম ছিল না, তারা মুসলমান নামধারী ছিল। তাদের লেবাস, তাদের অনুষ্ঠান কোনোটাই কমতে ছিল না। এজিদি মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজ পড়ত। কারবালায় এজিদের সৈন্যবাহিনী 5 ওয়াক্ত আজান দিয়া জামাতের শহীদ নামাজ পড়ছে। এজিদের বাহিনীর মধ্যে তাদের ইমাম ছিল আমার ইবনে সাদ, আর শিমার ছিল মুয়াজ্জিন। আজান দিত শিমার, নামাজ পড়াইতো কে? আমার ইবনে সাদ, 33,000 জামাতে। আর এই দিকে দাইমি সালাতের ইমাম ছিল মাওলা হুসাইন, আর দাইমি সালাতের মুয়াজ্জিনও ছিল মাওলা হুসাইন।
এই মাওলা হুসাইনের পক্ষে যে দায়মি সালাতকারীগণ, যে মুসল্লিরা, যে মমিনেরা সাড়া দিয়েছেন, তারা শহীদ হয়েছে ৭২ জন, আর সবাই এজিদের বাহিনীর কাছে বন্দী হয়েছে। তো কারবালার মধ্যে এক তাবুতে দায়মি সালাতের ইমাম দাঁড়ায় রয়েছে মাওলা হুসাইন, আরেক তাবুতে ওয়াক্তি নামাজের ইমাম দাঁড়ায় রয়েছে আমার ইবনে সাদ। আমার ইবনে সাদ, এর জন্য আল্লাহ নামাজির সাথে থাকে না। কোরআন স্পষ্ট বইলা দিছে, কোথাও দলিল নাই যে আল্লাহ নামাজির সাথে থাকে। কেন? কারবালায় ফুরাত নদীর কিনারে আমার ইবনে সাদ এবং সীমার সে ৩৩,০০০ সৈন্য নিয়ে ৫ ওয়াক্ত নামাজ দায়মি ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতেছে। সীমার আজান দিচ্ছে। ওইখানে হাফেজ ছিল, মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, মুফাসসির ছিল। ওইখানে তাহারা বিকা হওয়া আলেম ছিল, যারা মুফতি ছিল বিকা হওয়া, যারা ফতুয়া দেয় তারা মুফতি। এই মুফতিগুলো ছিল, তাহারা অস্ত্র শস্ত্র নিয়াই মাওলা হুসাইনের বিরুদ্ধে। তাই আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীর বলেছেন যে কারবালার ময়দানে মাওলা হুসাইনকে কোনো হিন্দু শহীদ করে নাই, আওলাদে রসুলদেরকে কোনো খ্রিস্টানরা শাহাদাত করে নাই, আওলাদে রসুলদেরকে কারবালায় কোনো ইহুদিরা শাহাদাত করে নাই, আওলাদে রসুলদেরকে কারবালায় কোনো জৈন, পার্সি, তাও, মং, সেন্টু, সাবাইয়া, গিলগামেজ, দেলমাদাল ধর্মের অনুসারীরা শহীদ করে নাই, এমনকি কোনো কাফেরে শহীদ করে নাই। যারা আসছে তারা হাদি ছিল, তারা নামাজি ছিল, তারা জাকাত দানকারী ছিল, তারা হজ করনেওয়ালা ছিল, তারা কুরবানিওয়ালা ছিল। তাহারাই মাওলা হুসাইনকে শহীদ করেছে। কারবালার প্রান্তরে এই নামধারী মুনাফেক মুসলমান। তাই এই মুনাফেকের দলেরা, এদেরকে বোঝা এবং এদেরকে চেনা খুবই মুশকিল। আজকে সেই এজিদের প্রেতাত্মারা সমাজে বসে এখনও মাওলা হুসাইন সম্পর্কে বাজে মন্তব্য, কটূক্তি করে। এখনও তারা এই এজিদের প্রেতাত্মারা বলে 10ই মুহররম কই পাইলেন, হাদিসে আছে নাকি, হ্যাঁ রসুল বলছে নাকি, রসুল করছে নাকি। এখন এই গর্দব মৌলবীরে যদি জিজ্ঞেস করেন রসুলের জমানায় কি কারবালা ঘটছে, 10ই মুহররম কি রসুল থাকতে হয়েছে, না রসুলের উফাতেরও অনেক বছর পরে হয়েছে? রসুলের উফাতের প্রায় 48-47 বছর পরে কারবালা ঘটে। 1-2 বছর না, অনেক বছর পরে কারবালা ঘটে। তো কারবালার হাদিস থাকবো কই দিকে? হাদিস তো রসুলের বাণী। তাহলে 10ই মুহররম যদি হাদিস এবার যায় তাহলে রসুলের সময়ে ঘটতে হবে। কারবালায় হাদিস থাকবো দিকে, এটা হইল হৃদয় বিদারক ঘটনা। এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ, তাদের একই খুনুস ছিল, যারা আওলাদে রসুল এবং কি মাওলা আলীর বংশধরকে এই দুনিয়ায় বেঁচে থাকতে দেবে না। কারণ মাওলা আলীর দ্বারা এই মুয়াবিয়ার বংশের, হিন্দার বংশের এবং এই আবু জেহেলের বংশের অনেক বড় বড় সর্দাররা মারা পড়ছে। কারণ এই মুয়াবিয়ার যে নানা উতবা, এরে কুবায়া কাটছে মাওলা আলী। মুয়াবিয়ার যে মামু, এরে কুবায়া কাটছে মাওলা আলী। মুয়াবিয়ার চাচারে কুবায়া কাটছে মাওলা আলী। মুয়াবিয়ার যে গেতা গোষ্ঠী, এগুলার কুবায়া কাটছে মাওলা আলী। এর জন্য মাওলা আলী এবং তার সন্তানদের প্রতি খুব আক্রোশ ছিল তাদের। মহানবীর প্রতিও তাদের খুব ভয়ঙ্কর ঘৃণা ছিল এবং তাদের ভয়ঙ্কর শত্রুতা ছিল। তার একটা ছোট্ট নমুনা তুলে দেই। মহানবী 52 বছর বয়সে মক্কা থেকে মদিনায় হিজরত করছে। যে ঝগড়াঝাটি, খুনাখুনি, মারামারি মহানবী করবে না, চলে গেছে হিজরত করে মক্কা থেকে মদিনায়। এই মুয়াবিয়ার মা হিন্দা এবং তার 14 গোষ্ঠী লইয়া মহানবীরে হত্যা করার জন্য এই মক্কা থেকে মদিনা 600 মাইল দূরে এরা গেছে। উহুদের যুদ্ধে হিন্দা রসুলের আপন চাচা আমির হামজার বুক ভাইরা কাঁচা কলিজা চাবায়া খাইছে। এই কাঁচা কলিজা চাবায়া খানেওয়ালা হিন্দার পোলা হইল মুয়াবিয়া, নাতি হইল ইয়াজিদ। আর আবু সুফিয়ানের মতো ক্রিমিনালের পোলা হইল মুয়াবিয়া, নাতি হইল ইয়াজিদ। এই মুয়াবিয়া আর ইয়াজিদের উপরে আল্লাহর লানত। কেন? মুয়াবিয়ার আমলে 70,000 মসজিদ নির্মাণ কইরা 89 বছর পর্যন্ত রসুল এবং আলে রসুলের উপরে মসজিদে জুমার খুতবায় গালিগালাজ করা হতো, গালিগালাজ করা হতো। সূরা মুনাফিকুন নাজিল হয়েছে এই সমস্ত মুনাফিক সাহাবীদের কারণে, যারা রসুলের সাথে থেকে রসুলের সাথে মুনাফিকি করেছে। এখন
এই মহরম 10ই মহরমের মধ্যে যাহারা আওলাদের রসুলদেরকে কুবায়া কাটছে তারা ইয়াসিন সূরা পড়া জানতো, সূরা বাকারা জানতো, কোরআনের 114টা সূরাই তাদের অধিকাংশ মুখস্থ ছিল, তারা কোরআনে হাফেজ ছিল। তাই বাবা তুমি মনে করো না যে কোরআনে হাফেজ সে এজিদের কি পুরানা নফস না, কোরআনে হাফেজ সে এজিদের সেলা চামুন্ডা অনুসারী না, এটা বাবার কোনো কারণ নাই। কারণ এজিদের অনুসারী কোরআনে হাফেজও থাকেই। এজি মুফতি সাহেব এইটা মনে করো না যে হ্যাঁ হ্যাঁ মুফতি সাহেব হ্যাঁ বুঝি হুসাইনি আর আল্লাহওয়ালা না, এজিদের অনুসারীও মুফতিরা থাকে। মুফাসসির এর লেগে মনে করো না যে হ্যাঁ হ্যাঁ ইনি মুফাসসির, ইনি মনে হয় আল্লাহওয়ালা আর ইনি মনে হয় রসুলের প্রেমিক, আলে রসুলের প্রেমিক না, এই মুফতিও এজিদের অনুসারী আমরা কারবালায় পাইছি। মুহাদ্দিস হায় হায় কত হাদিস জানে, মনে করো যে রসুলের প্রেমিক, হায় হায় মাওলা হুসাইন এবং আলে রসুলের প্রেমিক না, না মুহাদ্দিসও এজিদের সৈন্যের মধ্যে জেনারেল থাকে, এজিদের সৈন্য মুহাদ্দিসও ছিল, কলেমা পড়ছে, মনে করো না যে মহানবীর প্রেমিক, মহানবীর বংশের প্রেমিক, কলেমা পইরাও এজিদের প্রেমিক থাকে, দেখো না সমাজে নাই, পড়ছে কালেমা মহানবীর উপরে, দুরুদ পরে মহানবী এবং মহানবীর আওলাদদের আলের উপরে, বংশের উপরে, কিন্তু এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় চরমুনায়ের পিসাবি, চরমুনায়ের পিসাব উনি এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় উনার গুণের বলে শেষ নাই, উনি বলে এত গুণে গুণান্বিত ছিলেন, 100 রাকাত বলে খালি নামাজই পড়তো, তো ফরজ নামাজ 117 রাকাত, সুন্নত মুন্নত লাই তো ডেলি 150 রাকাত, ঘুমাইতো কোন সময়, দেশ চালাইতো কোন সময়, হাঙ্গা করছে কতটি, হিটিরে দেখতো কোন সময় এজিদে, আর মৌলভী সাহেব দেখছে তো পিসাব, এর লেগা মনে করি ওটা বাবা যে পীর সাহেব উনি মনে হয় আল্লাহওয়ালা, হ্যাঁ উনি মনে হয় আল্লাহ রসুলের প্রেমিক না, উনি এজিদের প্রেমিকও থাকে। আমরা দেখি তো এই যে সোশ্যাল মিডিয়ায় এই মহরম লয়ে দেখবা এই মৌলবীরা কোরআন হাদিস লয়ে বইছে, এই জন্য কোরআন পারনেওয়ালা দেখা মনে করো না যে এইটা এজিদের প্রেতাত্মা না, ওইটাই এজিদের প্রেতাত্মা, ওইটাই এজিদের পুরানা নফস। কারণ তুমি এইটা মনে করো না জিকির করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, এরা মনে হয় আল্লাহ এবং আল্লাহর রসুল এবং আলে রসুলের প্রেমিক না, এরা আল্লাহ এবং আল্লাহর রসুলের বাহিরে এরা এজিদেরও প্রেমিক। রসুলের নাম মুখে পিয়ারে এজিদ, পিয়ারে মবিয়া, বুঝছ, এজিদই মুসলমান, মবিয়া এবং এজিদকে কোনোদিন সাহাবি বলবে না, আর মবিয়া এজিদকে যারা সাহাবি বলবে তারা হুসাইনি মুসলমান না। যাহারা মবিয়া এবং এজিদকে সাহাবি বলবে তাহারা হুসাইনি মুসলমান না, আর যাহারা হুসাইনি মুসলমান তারা কোনোদিন মবিয়া এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে না। হ্যাঁ মবিয়া সাহাবি কিন্তু মুনাফিক সাহাবি, আমরা মবিয়াকে সাহাবি মানি কিন্তু মুনাফিক সাহাবি মানি, কারণ ওনার জীবনে যত কর্ম আছে সবটি মুনাফিকি কর্ম, কারণ উনি উম্মতের হক মেরে খাইছে, বাইতুল মালকে নিজের মাল বানাইছে, মবিয়া বাইতুল মালকে নিজের মাল বানাইছে, এইটা রসুলের দর্শন বিরোধী কাজ করছে, কোরআন দর্শন বিরোধী কাজ করছে এবং গরিবের এবং জনগণের হক মাইরা খাইছে। 2 নাম্বার মবিয়া তিনি কি করলেন, রাজতন্ত্র প্রতিষ্ঠা, রাজত্ব প্রতিষ্ঠা করলেন, রসুল রাজত্বকে ধ্বংস করছে, রসুল রাজতন্ত্র রাখে নাই, রসুল রাখছে মাওলায়াত এবং খেলাফত, রসুল রাখছে মাওলায়াত এবং খেলাফত। খেলাফত মানে প্রতিনিধিত্ব, খেলাফত আবার 2 ধরনের হয়, একটা হলো দেশ চালানোর খেলাফত, আরেকটা হইল আধ্যাত্ম রাজ্য, মানুষকে এই নূরের রাজ্যে প্রবেশ করানে নূরি খেলাফত, যেটা মাওলা আলী প্রাপ্ত মহানবী থেকে, সেই খেলাফত যে মহানবীর প্রতিনিধি মাওলা আলী, মহানবীর ওয়াসি মাওলা আলী এবং এই আলে রসুল, এই সমস্ত কিছুকে ধ্বংস করে তিনি রাজতন্ত্র। মবিয়া রসুলের বিরুদ্ধে গালিগালাজের প্রথা চালু করছে, মবিয়া 70,000 মসজিদ বানাইয়া বেতন দিয়া মৌলবী নিযুক্ত করছে, নামাজ পড়াইয়া বেতন নেওয়ার প্রথা রসুলের জমানায়ও ছিল না, সাহাবীর জমানায়ও ছিল না, এটা মবিয়ার জমানা থেকে শুরু হয়, মবিয়া এটাকে প্রচলন করে, মবিয়ার সময় এটা প্রতিষ্ঠিত হয়। এরকম মবিয়ার গুণ কইলে অভাব নাই, যে কত বদগুণ আছে। মসজিদে নববীতে গোড়া বাইন্দা রাখছে মবিয়া,
হ্যাঁ, মুয়াবিয়ার আমলে মাওলা হাসানকে রসুলের রওজার পাশে রাখতে দেয় নাই। ওই সময় মদিনার গবর ছিল মুয়াবিয়ার আপন মামু ওয়ালিদ বিন উতবা। তিনি মুয়াবিয়ার নির্দেশে এবং মারওয়ানের নির্দেশে এই মদিনায় রসুলের রওজায় মাওলা হাসানকে রাখতে দেয় নাই। অথচ মাওলা হাসানেরই ওয়ারিসের ঘর, তার পিতার ঘর, তার নানার ঘর, তার মায়ের ঘর, সেইখানে দেয় নাই, কিন্তু তারা অন্যকে ঠিকই রাখতে দিছে। যে এই যে বিষয়গুলো, এজন্য মুয়াবিয়ার কোনো কর্ম এবং এজিদের কোনো কর্ম সঠিক নয়। হ্যাঁ, মুয়াবিয়া দেশ বড় করছে, রাজত্ব চালাইছে, ঠিক আছে, রাজত্ব তো কতজনেই চালাইতেছে, তাই কি তার মুমিন গুমু না। এর জন্য যে কোরআন পড়ে, যিনি কালেমা পড়ে, কোরআন পড়ে, নামাজ পড়ে, হজ করে, জাকাত দেয়, কুরবানি করে, সিয়াম করে, আমলে সালেহা করে, তারপরেও যাইয়া ইজিদরে মোহব্বত করে, তার মানে ইমান নাই। সলাতের মূল কি? ইমান। সিয়ামের মূল কি? ইমান। হজের মূল কি? ইমান। কুরবানির মূল কি? ইমান। ইমান কি? রসুলকে মোহব্বত করা, রসুলের আওলাদকে মোহব্বত করা। রসুল এবং রসুলের আওলাদকে মোহব্বত করা ফরজ, কোরআনের হুকুম। কোরআনের হুকুম, আল্লাহর রসুল বলছেন কোরআনের মধ্যে, হে আমি তোমাদের কাছে আমার আহলে বাইতের মোহব্বত ছাড়া আর কিছু চাই না, তোমরা আমার আহলে বাইতকে মোহব্বত করো। আল্লাহ বলছে তোমরা আমাকে ভালোবাসতে চাও, রসুলকে ভালোবাসো, আর রসুল বলছে তোমরা আমি রসুলকে ভালোবাসতে চাও, আমার বংশকে ভালোবাসো। তাইলে এজিদের দল মাওলা হুসাইনকে কারবালায় শহীদ করে লেবাস ধইরাই, এই লেবাসের ভিতরে। এর জন্য আল্লাহ কোথাও কোরআনে কয় নাই নামাজি সে তার সাথে আল্লাহ থাকে, হাজির লগে আল্লাহ থাকে, কোরআন পড়নেওয়ালার লগে আল্লাহ থাকে, জিকিরকারীর লগে আল্লাহ থাকে, জাকাত দেনেওয়ালার লগে আল্লাহ থাকে, তারপরে আমলে সালেহাকারীর লগে আল্লাহ থাকে, না কয় নাই। কারণ কি? ওই যে কারবালায় হাজিও দাঁড়াইছিল, ওইখানে কোরআনে হাফেজ দাঁড়াইছিল, মুফাসসির দাঁড়াইছিল, মুফাসসিরের লগে আল্লাহ থাকে না, মুহাদ্দিসের লগে আল্লাহ থাকে না, হাফেজের লগে আল্লাহ থাকে না, কারির লগে আল্লাহ থাকে না। হ্যাঁ, আল্লাহ মসজিদ ঘরে থাকে না, আল্লাহ কোরআনে কোথাও কানে যায় মসজিদে থাকি, আল্লাহ কোরআনে কোথাও কানে মাদ্রাসায় থাকি, আল্লাহ কোরআনে কোথাও কানে যে কোরআন হাদিস পড়ে আমি তার লগে থাকি না। কারণ কি? ওই যে কারবালায় নামাজিয়া ছিল কিন্তু আল্লাহ রসুলকে হত্যাকারী, রোজাদারা ছিল কিন্তু আল্লাহ রসুলকে হত্যাকারী, আজান দেনেওয়ালা মসজিদ ছিল কিন্তু আল্লাহ রসুলকে হত্যাকারী, নামাজ পড়াইনেওয়ালা ইমাম ছিল কিন্তু আল্লাহ রসুলকে হত্যাকারী, হজ করনেওয়ালা ছিল, কারণ 10ই জিলহজ হজ কইরেই তো কারবালায় আইছে, তো হাজি ছিল কিন্তু আল্লাহর রসুলকে হত্যাকারী। ওই যে মুহাদ্দিস, মুফাসসির, মুফতি সবাই ছিল কিন্তু আল্লাহ রসুলকে হত্যাকারী, কলমা পড়নেওয়ালা ছিল কিন্তু আল্লাহ রসুলকে হত্যাকারী। এই জন্য এগুলার একটার সাথে আল্লাহ থাকে না, আল্লাহ থাকে কয়জনের লগে? 4 জনের লগে। আল্লাহ কোরআনে বলে দিয়েছে নিশ্চয়ই আমি সবিরিনদের সাথে থাকি, ধৈর্যশীলের সাথে থাকি, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের সাথে থাকি, মুমিনের সাথে থাকি, নিশ্চয়ই আমি আল্লাহ মুহসিনিনের সাথে থাকি, নিশ্চয়ই আমি আল্লাহ মুত্তাকির সাথে থাকি। এই সবিরিন এজিদের বাহিনীতে কেউই নাই, ধৈর্যশীল আছে কেউ? তারা তো জঙ্গি, উন্মাদ, ধর্মান্ধ, তারা লুবি, স্বার্থপর, সৈনিক, ধার্মিক, তারা তো ধৈর্যশীল না। ধৈর্যশীলকে মাওলা হুসাইন, ধৈর্যশীলকে মাওলা হুসাইনের বংশ, ধৈর্যশীলকে মাওলা হুসাইনের প্রেমিক, ধৈর্যশীলকে মাওলা হুসাইনের ওই আশেকেরা। তারপরে আল্লাহর বলছে আমি মুত্তাকির সাথে থাকি, তাহলে মুত্তাকিকে? মাওলা হুসাইন। আল্লাহ বলছে মুত্তাকির সাথে আমি থাকি, মুত্তাকিকে? মাওলা হুসাইনের আওলাদরা, মাওলা হুসাইনের প্রেমিকরা, তারা মুত্তাকি। আল্লাহ বলছে আমি মুহসিনিনের সাথে থাকি, মুহসিনিনকে? মাওলা হুসাইন। মুহসিনিনকে মাওলা হুসাইনের আওলাদরা, মুহসিনিনকে মাওলা হুসাইনের সাথে যারা শহীদ হয়েছেন এই মুমিনগণেরা। মুমিনের সাথে আল্লাহ থাকে, মুমিনকে? মাওলা হুসাইন। অহনে এজিদ তার মুমিন না, তাহলে এজিদ কি? কাফের। এজিদ কি? কাফের, 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 কাফের। এজিদ খারা কাফের। এজিদকে যে মুমিন বলবে ওইটা শুদ্ধা কাফের, ওইটা শুদ্ধা কাফের। তো এর জন্য এজিদে যে মুমিনের সাথে আল্লাহ থাকে, তো মাওলা হুসাইন মুমিন। আর এইদিকে আমার ইবনে সাদ মুমিনকে হত্যা করছে। মুমিনকে হত্যা করলে কেউ মুমিন থাকে? সেও তো কাফের হয়ে যায়। আমার ইবনে সাদ নামাজ পড়া মুমিনকে হত্যা করছে। আমার ইবনে সাদ নামাজ পড়া ইমামকে হত্যা করেছে। আমার ইবনে সাদ নামাজ পড়া মাসুমকে হত্যা করেছে। আমার ইবনে সাদ নামাজ পড়া রসুলের নূরকে হত্যা করেছে। আমার ইবনে সাদ নামাজ পড়া রসুলের
কলিজার টুকরারে হত্যা করছে। আমার ইবনে সাদ নামাজ পইরা রসুলের আওলাদকে হত্যা করছে, রসুলের বংশকে হত্যা করছে, রসুলের প্রেমিকদের হত্যা করছে। তো এর জন্য মাওলা হুসাইনের প্রেমিকগণ তাহারা মুমিন, তাদের সাথে আল্লাহ থাকে। আমার ইবনে সাদ নামাজি, তার লগে আল্লাহ থাকে না। এর জন্য নামাজ বেহেশতের চাবি, এইটা সবচেয়ে বড় মিছা কথা। যদি নামাজ বেহেশতের চাবি হয় তাহলে এজিদের সৈন্য দল বেহেশতে যাইব গা, আর এটা তো কঠিন কালেও সম্ভব না। মৌলবীরা আল্লাহ সোজা করে দিছে মানুষ হত্যা করা মহাপাপ, মানুষ হত্যা করলে এই পাপের ক্ষমা নাই। আর তোমরা মুমিন হত্যা করে জান্নাতে যাইবে কা? তওবা কইরে, হ্যাঁ হত্যা করছো তরোয়াল দে আর তওবা করো মুখে। হ্যাঁ হত্যা করছো অস্ত্র দিয়া কুবায়া কাইটা, ধুকে ধুকে, খাবার বন্ধ কইরা, পানি বন্ধ কইরা, আর তওবা করো মুখে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কি কষ্ট হইছে রে? হ্যাঁ এসি করে বইয়া মাথায় টুপি পাগড়ি দিয়া তওবা করতেছে, কিন্তু যখন গলাটা কাটছে ওই জ্বলনি, ওই ব্যথা, ওই রক্ত, ওই যন্ত্রণা, এইটা কে মাফ করবো? কেমনে মাফ হইব? এই মুখে তওবা করে মাফ? আরে খাইছে রে, আল্লাহর ইনসাফ থাকবো তাইলে? 3 দিন পর্যন্ত পিপাসিত, এক মুহূর্ত পিপাসা লাগলে কেমন লাগে? এই 3 দিন পিপাসায় রাইখে তোমরা, হ্যাঁ নবজাতক শিশু, 6 মাসের শিশু, তারে শহীদ কইরা তোমরা ঘরের ভিতরে তওবা কইরেই মাপ পায় যাইবা, নামাজ পড়েই মাপ পায় যাইবে এর ভিতরে? এত সস্তা কখনোই না। তাই এই 10ই মুহররমের মধ্যে যারা আওলাদে রসুলদেরকে নিয়ে একটু বেদনা, তাদের হৃদয় কাঁদে না, যারা কোনো দানা পানি খরচ করে না, ওইখানেই তো আল্লাহ লানত আসবে, গজব আসবে, তাদের মধ্যে গজব আসবে। আরে জান্নাত আল্লাহর রসুলের, জান্নাতের মালিক আল্লাহর রসুল। জান্নাতের মালিক তো আল্লাহ না, এটা মোল্লারাই করে থুইছে। কারণ আশারায় মুবাশশারারে জান্নাত তো আল্লাহ দেয় নাই, রসুলে দিছে। আশারায় মুবাশশারারে জান্নাত কে দিছে? জমিনে থাইকা, পৃথিবীতে থাইকা রসুলি। তাহলে জান্নাতের মালিক কে? রসুল। জান্নাত বাটনেওয়ালা কে? রসুলের বংশ। জান্নাতের যুবকদের সর্দারকে? মাওলা হাসান, মাওলা হুসাইন। জান্নাতের মধ্যে হাউজে কাউসারের মালিক কে? মহানবী। আর ছাপনেওয়ালাকে? মাওলা আলী। জান্নাতের সর্দারিনী কে? মা ফাতেমা। আল্লাহ দুরুদ পড়তে কইছে কার উপরে? নবীর উপরে। সালাম প্রদর্শন করতে কইছে নবীর উপরে। আল্লাহ দুরুদ, আমরা দুরুদ পড়ি নবীর উপরে, রসুলের উপরে এবং আলে রসুলের উপরে, তাই না? আল্লাহ ইমান আনবার কইছে রসুলের উপরে, আল্লাহ ইমান মহব্বত করতে কইছে রসুলের এবং রসুলের বংশকে। আল্লাহ তো এজিদ আর মবিয়ার বংশের উপরে দুরুদ পড়বা নাই কইছে? তাহলে যারা মবিয়ার এজিদের লেগে এত পুরে, তারা কি দুরুদ পড়ব মবিয়ার ইয়ের উপরে? হ্যাঁ গো, দুরুদটাই এইরকম কি, দুরুদে মুবিয়া, এইটার নাম দুরুদে মুবিয়া, দুরুদে এজিদ, দুরুদে মুবিয়া এজিদ। আল্লাহুম্মা, হ্যাঁ সল্লে আলা মবিয়া ওয়া আলা আলে মবিয়া কামা সাল্লাইতা আলা আবু সুফিয়ান ওয়া আলা আলে আবু সুফিয়ান ইন্নাকা হামিদুম মাজিদ। হ্যাঁ গো, দুরুদ হয়ে যাবে এইটা। মবিয়ার আলে মবিয়ার উপরে দুরুদ, তো তোরা ওই দুরুদ পড়িস? মবিয়ার এজিদের প্রেমিক হইয়া তোরা কেন এই দুরুদ পড়স যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো রসুল প্রেমিকদের দরুদ, এটা হলো নবী প্রেমিকদের দরুদ, নবীর বংশের প্রেমিকদের দরুদ। তা আমাদের দরুদ কি? নবী বংশের প্রেমিকদের দরুদ। হুসাইনি মুসলমানের দরুদ কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন উসিলাতে ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আর মবিয়া এজিদ মবিয়া গংদের দরুদ কি? আল্লাহুম্মা সাল্লি আলা মবিয়া ওয়া আলা আলে মবিয়া কামা সাল্লাইতা আলা আবু সুফিয়ান ওয়া আলা আলে আবু সুফিয়ান। এমনি পড়িস তোরা যায়, কারণ তোরা তো আবু সুফিয়ান আর আবু সুফিয়ানের উপরে দরুদ পড়লে জান্নাতে ঢুকবো না, লাথি মারা জান্নাতে বের করে দিব।
এক লাত্তিতে জান্নাত থেকে বাইর করে দিব। শয়তানরে যেরকম বাইর করে দিয়েছিল না, আজাদিল্লে বাইর করে দিয়েছিল না, এক লাত্তিতে জান্নাত থেকে কি রে আদম রে সেজদা দেয় নাই। আর এজিদের প্রেমিক হইলে এক লাত্তিতে আল্লাহ জান্নাত থেকে বাইর করে জাহান্নামে পাঠাই দিব। কি রে এজিদের প্রেমিক। এই জন্য জান্নাত মাওলা হুসাইনের বাবা দাদার সম্পত্তি। জান্নাতের মালিক মাওলা হুসাইন, হাসান, মা ফাতেমা, মাওলা আলী। বুঝছা? এর লেগা মবিয়া, এজিদ, আবু সুফিয়ান, হিন্দা, গংদের ঘর থেকে ওলি বাইরে হয় নাই, বাইরেছে জঙ্গি, সন্ত্রাসী, খুনি, লম্পট, বদমাইশ, এগুলা বের হয়েছে। দেখো উমাইয়া আব্বাসিয়া রাজবংশে যতটি আছে সব লম্পট বদমাইশ, ওলি নাই। আর মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, মা ফাতেমা আলাইহিস সালাতু ওয়াসসালাম, মাওলা হাসান, মাওলা হুসাইনের ঘর থেকে কি আইছে জানো? মাওলা হুসাইনের ঘর থেকে আসছে, এই আলে রসুলের ঘর থেকে আসছে কে? ইমাম সৈয়দ সাজ্জাদ, ইমামে জাইনুল আবিদিন আলাইহিস সালাতু ওয়াসসালাম, গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াসসালাম, সুলতানুল হিন্দ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াসসালাম, এবং হযরত জন্নুন মিশরি, ইমাম গজ্জালি, বাবা শামসের তাবরিজ, মাওলানা জালালউদ্দিন রুমি, মাহিউদ্দিন ইবনুল আরাবি, তারপরে ইমাম ফখরুদ্দিন রাজি, তারপরে আসছে তোমার এই হাফেজ সিরাজি, ওমর খৈয়াম, মির্জা গালিব, আল্লামা ইকবাল, তারপরে আসছে খাজা উসমান হারুনি বাক্কা, সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, বাবা রংরেজ, ইমামুল আউলিয়া মাহবুব এলাহি, নিজামুদ্দিন আউলিয়া, বু আলী শাহ কালান্দার, বাবা আলাদিন কালিয়ার সাবিরি, বাবা আমির খসরু, বাবা শাহজালাল, বাবা শাহপরান, বাবা খান জাহান আলী, বাবা সুরেশ জান শরীফ শাহ সুরেশ্বরী, বাবা গৌসুল আজম গোলামুর রহমান মাইজ ভান্ডারি, বাবা করিম মস্তান, বাবা বাহার শাহ, বাবা আফাজউদ্দিন শাহ, বাবা রাহাত আলী শাহ, বাবা গনি শাহ, নিমুচান মস্তান, কদম মস্তান, মাওলানা আব্দুল জব্বার, বাবা সিরাজ শাহী, বাবা লালন শাহী, এই অলিরা বাবা সবচেয়ে সর্বশ্রেষ্ঠ, যে এই বাংলার জমিনে যিনি সর্বশ্রেষ্ঠ ওলিয়ে কামেল, তিনি হচ্ছেন কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী আল হুসাইনে ওয়াল হাসানি আলাইহিস সালাতু ওয়াসসালাম, যিনি এই হুসাইনি হাসানি ঘর থেকে আসছে। মাওলা আলীর ঘর থেকে কারা কারা বাইরেছে দেখছো? আর অসংখ্য আছে, অগণিত আছে বলা যায়। তো কাজেই বাবা রে, ও নূরের ঘর থেকে নূর বাইরেইব, জঙ্গলির ঘর থেকে জঙ্গলি বাইরেইব। তো জঙ্গলির ঘর থেকে তোমরা নূর আশা করো? জঙ্গলি টুপি মাথায় দিলে এই কি মুমিন হয়ে যায়? হ্যাঁ, এই মিয়া, একটা কুত্তারে যদি টুপি মাথায় দেওয়া দাও, তো কি কুত্তা মানুষ হয়ে যাবো, মুমিন হয়ে যাবো? নেবার ওই রকম এজিদের বাহিনীতে যে কিনা টুপি পাগড়ি মাথায় দিয়েছিল, ওইগুলা মানুষরূপী জঙ্গলি, মানুষরূপী অসুর, মানুষরূপী কুকুর। সেই কুকুরদের মোহব্বত করতে যাও, জঙ্গলিদের মোহব্বত করতে যাও। হ্যাঁ, আজকে 10ই মুহররম করতে গেলে, হ্যাঁ, আওলাদের রসুলকে স্মরণ করতে গেলে কই পাইছেন? কোরআনে কই আছে? হাদিসে কই আছে? আরে কোরআন যখন নাজিল হইছে তখন 10ই মুহররম হয় নাই, কারবালা হয় নাই। হাদিস যখন লিখছে, হাদিস যখন লিখছে, হাদিস লেখনের আগে কারবালা হয়েছে, কিন্তু হাদিস যারা লিখছে তারা কারবালাকে লেখে নাই। আর হাদিস যখন রসুল বলছে তখন কারবালা হয় নাই। খুব খেয়াল করো, আল্লাহর রসুল যখন হাদিস বলেছেন তখন, হাদিস যখন বলেছেন তখন কারবালা ঘটে নাই। কারণ কারবালাও ঘটছে, আল্লাহর হাবিব ইন্তেকাল করছেন কত সালে? 600, আল্লাহর হাবিব ইন্তেকাল করছেন হইল 632-এ, আর কারবালা হয়েছে 680 সালে। তাহলে 32 থেকে 80 কত হয়? 48 বছর পরে, রসুলের ইন্তেকালের 48 বছর পরে কারবালা ঘটে, রসুলের আওলাদের কল্লা কাটে। তাইলে রসুল জাহেরি অবস্থায় থাকা কালিক যে বাণী বলছেন সেগুলো হাদিস, সেগুলো কোরআন। তো রসুলের ইন্তেকালের 48 বছর পরে কারবালা হয়, তাহলে 48 বছর পরে কারবালা হয়, সেটা হাদিসে থাকবো কেমনে? এখন
কারবালা যখন হয়েছে 680 সালে, এই 680 সালে কারবালা হয়েছে। আর ইমাম বুখারী হাদিস লিখছে 830 সালের পরে। 680 সালে কারবালা হয়েছে, আর 830 সালের পরে ইমাম বুখারী হাদিস লিখছে। ইমাম বুখারীর জন্ম হইল 810 সালে, বুঝছো? তাহলে 810 সালে ইমাম বুখারীর জন্ম, 830 সালে ইমাম বুখারী হাদিস লেখা শুরু করলো। তাইলে পরে এই 680 থেকে 810, তো কত হয়? 130 বছর। 130 বছর পরে ইমাম বুখারীর জন্ম, আর 20 বছর পরে লেখা শুরু করছে, মানে 150 বছর। কারবালারও 150 বছর পরে ইমাম বুখারী হাদিস টুকাইছে সারা আরব বইরা। ইমাম বুখারী উজবেকিস্তানের মানুষ। ইমাম বুখারীর মাতৃভাষা ফার্সি, আরবি না। ইমাম বুখারী আইসা দামেশকে বইছে, উমাইয়া রাজাগো ঘরের ভিতরে বইয়া, আব্বাসিয়া রাজাগো ঘরের ভিতরে বইয়া রসুলের হাদিস লিখছে ইমাম বুখারী। ইমাম বুখারী যে হাদিস আরবের ওখানে দামেশকে বইয়া মদিনার, আচ্ছা মানলাম লইলো, তো কারবালার হাদিস আইলো না কে? ইমাম বুখারী কারবালার বিষয়টা ইমাম বুখারী কেন পুরা লিখলো না? কেউ এনে চক্রান্ত নাই, এনে চক্রান্ত নাই, আজ পর্যন্ত তো কেউ কইলো না। তো এর লেগা মৌলবীরা কারবালা কই পাইলেন? 10ই মুহররমে মাতম করন লাগবো, কেরা কইছে? জায়েজ কিনা? আচ্ছা বাবা, তোর বাপে যে কান্দে, এই তোর বাপে মরলে পরে মৌলবী, তোর বাপে যদি, তোমার বাবা যদি মরে, তোমার মায় যদি মরে, তুমি স্বীকার পারো কে? এটা কোরআন হাদিসে কই পাইছ? সব কিছু যদি কোরআন হাদিসে থাকে, হ্যাঁ, মোহব্বত কোরআন হাদিসে থাকে, মোহব্বত কোরআন হাদিস আছে। ওয়াইস আল কারনি রসুলকে কতখানি মহব্বত করছে, এটা কোন হাদিসে দেখাই দিয়া পারবা? কোরআনে কোন আয়াত দিয়ে দেখাইবা? হ্যাঁ, মহব্বত কোরআনে আর হাদিসের মধ্যে ই করবা? দলিল, মহব্বতের দলিল আছে? পৃথিবীতে তো মহব্বতের দলিল নাই, যুদ্ধের দলিল থাকে। মহব্বত সেটা তো ভিতরের বিষয়, ধৈর্য তোমার ভিতরে কতখানি, এটা কোন হাদিস দিয়ে প্রমাণ করবা? তো কাজেই এই বিষয়গুলো আমাদের সমাজ গবেষণা করুক। কেন ইমাম বুখারীর হাদিসের কিতাবে মাওলা আলী সম্পর্কে, মাওলা আলীর রেওয়ায়েতের হাদিস নাই, সর্বোচ্চ 22টা 23টা। আর আবু হুরায়রা মহানবীর উফাতের কয় বছর আগে ইসলামে প্রবেশ করছে, হ্যাঁ হাদিস দিয়ে বোঝাই। মুআবিয়া মক্কা বিজয়ের পরে হাদিস করছে, ইসলামে আইছে 1936 সালে, 32 সালে মহানবী পর্দা করছে। 2 বছরে 60টা হাদিস আছে হাদিসের কিতাবগুলোতে মুআবিয়ার। কিন্তু মাওলা আলী 33 বছর সাথে থাকলো, হ্যার 23 হাদিস, এর বেশি হাদিস নাই। কিরে 33 বছরে 23 কথা হুমলার, 2 বছরে মুআবিয়া 60 হাদিস হইনা আলাইলো? কি মিরাক্কেল না? মা ফাতেমার হাদিস হাদিসের কিতাবে নাই, মাওলা হাসান থেকে হাদিস হাদিসের কিতাবে নাই, মাওলা হুসাইন থেকে হাদিস হাদিসের কিতাবে নাই। তাহলে কি কারণ? এগুলো সব রাজনৈতিক বিষয়, ক্ষমতা দখলের বিষয়। গবেষণা করুন, গবেষণায় যদি ভুল হয় ধরিয়ে দেবেন। সত্যকে প্রচার করুন, সত্যকে ঢাকিয়ে রাখেন না, সত্যকে ডাকবেন। আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। সূরা বাকারা আল্লাহ কয়ে দিয়েছে, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিও না, এবং তোমরা সত্য গোপন করিও না। কি কারণ ছিল যে মহানবীর ওফাতের 6 মাসের ভিতরে মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত বরণ করলেন, কিন্তু মা ফাতেমাকে তার মহানবীর রওজার পাশে রাখতে দেওয়া হলো না। কি কারণ ছিল? যে তার পিতার ঘরে সে থাকতে পারলেন না, তার পিতার রওজার সাথে, মা ফাতেমার পিতার রওজার সাথে তার রওজা হইল না। মা ফাতেমা যখন ইন্তেকাল করেন, তখন মদিনার জনবসতি 40,000। এই 40,000-এর মধ্যে মা ফাতেমার রওজা খাট মোবারক ধরার মতো 4 জন পুরুষ ছিল না। একজন বুড়া সালমান ফার্সি, আরেকজন মাওলা আলী 2 পাশে ধরছে, আর পিছনের সাইডে মাওলা হাসান হুসাইন ধরছে, আর এক পাশে ধরছে মা ফাতেমার দাসী ফিজা। মা আয়েশা কোথায় গেল? মা আয়েশা কি মদিনা শরীফে ছিল না? কারণ রসুলের উফাতের 6 মাসের ভিতরে মা ফাতেমা শহীদ হয়েছে। তো মা আয়েশা, মা ফাতেমার শহীদের সময়, শাহাদাতের সময় কোথায় ছিল? মা আয়েশা কি যাবে না? সে কি বলবে না? তাহলে কেন রসুলের ওফাতের সময় রসুলের দেহ মুবারক 3 দিন জমিনের উপরে পড়ে রইল?